এই, যা 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 যা, যা 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 যা, চলো 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 চলো। এই যে দেখুন দেখুন দর্শক বন্ধুরা, এই যে আমাদের দেশের পুলিশ আর এই যে ঘুষ দিচ্ছে, এই মহিলা দিন দুপুরে এনাকে ঘুষ দিচ্ছে। দেখুন দেখুন ভালো করে দেখুন, এই যদি আমাদের দেশের সমাজের ব্যবস্থা হয় তাহলে আমরা সাধারণ মানুষের সিকিউর কিভাবে হবো? দেখুন আপনারা কি হচ্ছে দিন দুপুরে, দেখুন আপনারা। আরে দাঁড়ান দাঁড়ান, আরে ম্যাডাম কি হচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না, কি হচ্ছে ব্যাপারটা? আমি নিউজ রিপোর্টার। তাই বলে হুটহাট করে ঘুরে এসে জুড়ে বসবেন? বন্ধ করুন ক্যামেরা। এই যে ম্যাডাম বলুন, কত টাকা দিতে উনি আপনাকে বাধ্য করেছে? বলুন বলুন, ভয় পাবেন না, বলুন। আই মে কি হচ্ছে কি? আপনারা কন্টেন্ট ক্রিয়েটাররা যা খুশি একটা বানিয়ে দিলেন, হয়ে গেল? আপনি জানেন কি হচ্ছে এখানে? মানে মানে আপনি যাকে ঘুষখোর বলছেন সে আমার কে হয় আগে জানেন সেটা? কে হয়? ওকে জিজ্ঞেস করুন সেটা। আমার স্ত্রী। হ্যাঁ, আপনি ওনাকে তাহলে এভাবে টাকা দিচ্ছেন কেন দিন দুপুরে? আমার কি দোষ? এভাবে টাকা নিতে দেখলে যে কেউ ঘুষ নিতে ভাববে। উফ, দেখুন ম্যাডাম, ওর ভুলে যাওয়ার রোগ আছে। বাজারে টাকাটা দিয়েছিলাম, সেটা আনতে ভুলে গেছিল, সেটাই দিতে এসেছি। ও আসলে মানে বুঝতে পারিনি, আই এম সরি। আসলে বুঝতেই তো পারছেন, এই পুলিশ ঘুষ ঘুষ পুলিশ ব্যাপারটা একটু ওই আমি তো মিলে যাওয়ার মতো না। এটাই আমার একটা মিস্টেক হয়ে গেল, আসলে বুঝতে পারিনি। আই এম সরি। ঘুষ নিচ্ছি তাই না? আপনাদের মতো রিপোর্টাররা না তিলকে তাল বানাতে সময় নেন না। যান এখান থেকে যান, আপনার কোনো কাজ নেই না? যান, আপনার মোবাইল দিয়ে এখান থেকে যান। এই যে শোনো, হোয়াটসঅ্যাপে লিস্টটা পাঠিয়ে দিয়েছি। বিকালে যদি ঠিকঠাক বাজারগুলো না নিয়ে আসো তাহলে সন্ধ্যাবেলা তোমার খবর বানিয়ে দেবো। ধরো। ঠিক আছে ঠিক আছে। দাঁড়া 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 দাঁড়া। এই কে আপনি? কি অসভ্যতা হচ্ছে এগুলো? পদ আটকে দাঁড়িয়ে আছেন কেন? চিঠি? চর থাপ্পড় মারবেন না, গালিগালাজ দেবেন না, অযথা চিৎকার করবেন না, আর প্লিজ সিন ক্রিয়েট করবেন না। এই আপনি কোনো প্র্যাঙ্ক ভিডিও করছেন নাকি? কোথায় 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 আপনার ক্যামেরা কোথায়? আমি আপনাকে লাইক করি, আমাকে আই লাভ ইউ বলবেন? হ্যাঁ, আপনি পাগল না বাবা? কথা বলতে পারেন না? হ্যাঁ পারি। চিনি না জানি না, রাস্তায় হুট করে এসে একটা মেয়েকে এভাবে অফার লেটার ধরিয়ে দিচ্ছেন। যদি অভয় দেন একটা কথা বলি। কি কথা? আপনি না দেখতে খুব সুন্দর। প্লিজ মিথ্যে বলবেন না, আমরা একই পাড়ায় থাকি। আপনি আমাকে দেখে রোজ ঝাড়ি মারেন। আমি আমি আপনাকে দেখে অবাক হয়ে হা করে তাকিয়ে থাকি। ভুলে গেলেন? তাই আমি ঝাড়ি মারি? আমি নোটিসই করিনি আপনাকে। ও আচ্ছা, ঠিক আছে। একটা অনুরোধ করব, রাখবেন? মানে আমার বাড়ি যাবেন? আমি একটা অবলা মেয়ে আর আপনি একটা আদ্দামড়া ছেলে, আর আপনার সাথে আপনার বাড়ি চলে যাব? চিন্তা করবেন না,
আপনার কোনো ক্ষতি হবে না। তিনি তো বলেই ছিলেন রাত্রি 8টার পরে মেয়েদের বাইরে বেরোতে না। এখন তো দিনের আলো, ভয় কি? চলুন না প্লিজ, আমরা তো পরিবর্তন করেই দিয়েছি, আর কোনো চিন্তা নেই। এই হাবা গোবাটাকে একবার পরীক্ষা করে দেখবো নাকি? দেখে তো মনে হচ্ছে সেরকম ক্ষতি আমার হবে না। দেখাই যাক না এই ভ্যাবলা কার্তিক কি করে। কেমন একটা রহস্যের গন্ধ পাই। না, যাওয়াই যাক, দেখি না কি হয়। কি আর করবে? আসুন আসুন। হ্যাঁ কিন্তু আমার হাতে কিন্তু বেশি সময় নেই, যা বলা তাড়াতাড়ি বল। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বলবো। আসুন আসুন। এক মিনিট। এই যে ভোটার কার্ড, এই যে প্যান কার্ড, এই যে আধার কার্ড, নিন ছবি তুলুন। মানে কিরে এভাবে ঘরে ঢুকে গেলি যে? কি হলো কি তোর? সঙ্গে আবার একটা অপরিচিত মেয়ে দেখছি। বাবা মার খেয়াল করবি, গার্জিয়ান বলে তো একটু মানবি। শেষে কিনা বদনামের ভাগিদার করবি তুই। কোনো কাজকর্ম তো নেই, সারা দিন ওই যন্ত্রটা নিয়ে টিং 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 টিং, ব্যাস হয়ে গেল। বলি কথাগুলো কি কানে যাচ্ছে কি যাচ্ছে না? প্লিজ ডোন্ট মাইন্ড। আসলে আমার মা একটু সেকেলের মানুষ তো, প্লিজ এক মিনিট। মার কথা যে না শোনে কানে, দিগল ঠ্যাং তার পাশানে টানে, মনে রাখিস কথাটা। মা, তোমার ওই ওয়েব সিরিজের সেকেন্ড পার্টটা বেরিয়ে গেছে। কোনটা? ওই যে সাপের লেজে পা, এবার ছবল খা। ওমা তাই? এই দেখে 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 দাঁড়াও দাঁড়াও, এই দেখো, এই যে এটা একটু ধরো আগে, এই দেখো, দাঁড়াও এটা কানে লাগাও তো একটু, এই যে ধরো, এই যে এই দেখো। আরে ওটা না, আরে আমি দিয়ে দিয়েছি, দেখো না শুরু হয়ে গিয়েছে। না না, চিন্তার কিছু নেই, এটা আমাদের রোজকের অভ্যেস। হাতে মোবাইল ধরিয়ে দিয়েছি, এখন একদম চুপ, আর ডিস্টার্ব করবে না, প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, এ কি এখনো তোলেননি? নিন ছবি তুলুন। স্ট্রেঞ্জ ছবি কেন? আপনাকে একটা কথা বলে দিই, যখনই কারোর সাথে কোনো রিলেশনে যাবেন সবার আগে তার আইডি প্রুফটা রেখে দেবেন, এতে পরে ঠকবেন না, এই আর কি। হোয়াট? রিলেশন? আচ্ছা, নয় বন্ধুত্বই সই, তবুও এগুলো তো এসেনশিয়াল। ছবিগুলো না হয় থাকলেই আপনার কাছে, ক্ষতি কি? এবারগুলো বলে কি? যদি ঠিকই বলেছে, ভবিষ্যতে যদি আমার কোনো ক্ষতি করে, অন্তত থানায় কমপ্লেনটা তো করতে পারবো। আমি বরং ছবিগুলো তুলেই নিই। দেখুন, আমারও তো সময় নেই, আর শর্টে বলছি, আমার সাথে আপনার রিলেশনে আসার স্বপ্ন তো? তো কি আছে আপনার? কোন কোনটা আছে আপনার শুনি? এই যে বিছানা, বসুন।
প্রশংসা না করে পারছি না। খুবই সুন্দর হাত আপনার। আই এম ইমপ্রেসড। হে, থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ ছাড়েন, কাজ কাম কি করেন সেটা জানতে চাইছি। এই তো সেতার বাজাই, প্রোগ্রাম করি, পার প্রোগ্রাম 1,500 থেকে 2,000 টাকা পাই, এই তো। মাসে কটা প্রোগ্রাম করেন? সে তো সিজন বুঝে, কখনো মাসে 10 থেকে 15টা প্রোগ্রামও করি, আবার কয়েক মাস বসেই থাকি। তার মানে কোনো ফিনান্সিয়াল স্টেবিলিটি নেই, কোনো ফিক্সড ইনকাম নেই। এই নিয়ে স্বপ্ন দেখছেন আমাকে বিয়ে করা? বাহ, অদ্ভুত তো। কোনো জব টব করেন না আপনি? ধুর, এটাতে জব কোথায়, রিক্রুটমেন্টই হয় না, তাও যা হয় কেস হয়ে ঝুলে যায়। শুনছি চাকরি পাওয়ার পরেও নাকি চাকরি চলে যাচ্ছে। আর আর প্রাইভেট জব, কত হাজার কোম্পানি গায়েব হয়ে গেছে সে খবর রেখেছেন? আপনি সত্যিই হাসালেন। ও মা, তাহলে চেষ্টা করতে হবে না? এভাবে জীবন কাটবে? কেন, ভাতা পাই তো 1500। কোন জগতে থাকেন? পরিবর্তন হয়ে গেছে, তার খবর রাখেন না? এতে আরো ভালো, 3000। আমি চলি, আমার দেরি হয়ে যাচ্ছে। আপনি থাকুন আপনার ভাতা নিয়ে। আরে আরে আরে, আপনি চিন্তা করছেন কেন? এখন উন্নয়ন হবে তো, কোম্পানি আসবে, জব হবে, একটা না একটা ঠিক জুটে যাবে, এতে চাপ কি? আমি চলি। আরে আরে আরে, আপনি চলে যাচ্ছেন কেন? কিছু তো বলে গেলেন না। উফ, আমি বলতে পেরেছি। উফ, কি যে চাপমুক্ত লাগছে। আমি বলতে পেরেছি। উফ। আমি হয়তো তোমার যোগ্য নই, আমি একটু হয়তো আলাদা। এই মনকে কি যে বোঝাবো, মন বেহায়ানা ছোড় বাধা। কাল বাঁচবো কি না জানি না, তাই শর্তে বলে দিয়েছি। তুমি ভাবতে পারো বখাটে এই ছেলেটা ফালতু যাতা। জানি না ভালোবাসো কি না বুঝি না, তানিয়া খেলা হবে কি না। তানিয়া জানি না ভালোবাসো কি না বুঝি না, তানিয়া খেলা হবে কি না। আমি মানছি একটু বোকা, চুল কোকা নাকটা চোখা, তবু দেই না কাউকে ধোকা, তানিয়া জানিয়া। কেন বুঝতে চাও না তুমি, বড় সরল সিধা আমি, আর করো না ন্যাকামি শুনিয়া জানিয়া। তানিয়া জানি না ভালোবাসো কি না বুঝি না, তানিয়া খেলা হবে কি না।
হ্যালো, আচ্ছা, এটা কি মিস্টার মৈনাকের নাম্বার? হ্যাঁ বলছি। আপনি কে? আমি তানিয়া বলছি। তানিয়া? কোন তানিয়া? বাহ, অদ্ভুত তো, আমাকে যে আপনার বাড়ি নিয়ে গেলেন তা ভুলে গেলেন আপনি? ও আপনি? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। কিন্তু আপনি আমার নাম্বার কোথা থেকে পেলেন? বাহ, আপনার আইডি গুলোর ছবি আপনি আগের দিন তুলতে বললেন, সেখানেই আপনার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সব লেখা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একদম ভুলে গিয়েছিলাম। আচ্ছা শুনুন, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আজকে বিকেল 5টা থেকে আপনি ফাঁকা আছেন? পাঁচটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাঁকা, একদম ফাঁকা, একদম। আচ্ছা, আপনি আমার বাড়ি আসতে পারবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে আপনার বাড়ি। ওকে, তাহলে আমি আমার অ্যাড্রেসটা আপনাকে টেক্সট করে দিচ্ছি। বিকেল 5টার মধ্যে চলে আসুন আমার বাড়ি। একদম একদম একদম। ঠিক আছে, রাখছি। ওকে, ঠিক টাটা। আছে। ইয়েস। ও আপনি? হ্যাঁ হ্যাঁ, আসুন। আসুন, বসুন। কি খাবেন বলুন? চা না কফি? না না, থাক। মানে ওই কি কারণে ডেকেছেন সেটা যদি বলতেন। আরে এই তো এলেন, এত তাড়া কিসের? বসুন, কফি খান। আচ্ছা, আমি একটু আসছি, হ্যাঁ? আরে আরে, না, মানে এত মানের কি আছে? আপনি প্রথমবার আমার বাড়িতে এসেছেন, কি ভেবেছেন কিছু না খাইয়ে বিদায় করে দেব? বসুন, 2 মিনিট জাস্ট। কি মৈনাক বাবু, কেমন আছেন? ভালো। আপনি? মিস্ট্রিয়াস পারসন, তাই তো? না, মানে ঠিক। চিনতে পারলেন না তো? গেস করুন তো ওকে। গেস করব? মানে উনি কি আপনার দাদা? হুম, হুম। বাবা? ধুর ধুর, বাবা হতে যাবে কেন? না, বুঝতে পারছি না। আচ্ছা, আমি পরিচয় করিয়ে দিই। ও হলো ময়না, ওর কথা তো আগেই বলেছে। আর ইনি মিস্টার দত্ত, আমার হাজব্যান্ড। আমি না একটা কাজ ভুলে এসেছি, আমি যাই। হ্যাঁ। আরে কি হলো হঠাৎ আপনার? চাটা তো খেয়ে যান। না, আমার সুগার আছে। এই বয়সে সুগার? দেখে তো মনে হচ্ছে না। না, হয়নি, তবে হবে। আসি, হ্যাঁ। আরে আরে মৈনাক বাবু, আরে ওরা চলে যাচ্ছেন কেন? আরে শুনুন, আরে
আর ইনি মিস্টার দত্ত, আমার হাজবেন্ড। আসছি। এটা কি মিস্টার মৈনা ঘোষের বাড়ি? হ্যাঁ, বলুন। আচ্ছা, রাজা ঘোষ, রাকেশ সেন, সুজাতা পাল। হ্যাঁ, এই যে মৈনাক বোস, আপনার নামে একটা চিঠি আছে। আমার নামে চিঠি? 2026-এ দাঁড়িয়ে এখন চিঠি দিচ্ছে? স্ট্রেঞ্জ। আচ্ছা, আমি কি কোনো পরীক্ষা দিয়েছিলাম? কয়েক বছর ধরে রাজ্যে তো কোনো রিক্রুটমেন্টই হচ্ছে না। তাহলে আমি কি জানি? আমি পোস্টম্যান, আমি আপনাকে চিঠি দিয়ে এসেছি। আচ্ছা, এটা কি কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার? এটা যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, তার তো কোনো গ্যারান্টি নেই। আর অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলে আমি যে চাকরি পাবো তারই কোনো গ্যারান্টি নেই। আর চাকরি যদি পাই সেটা যে কেসে ঝুলে যাবে না তারও তো কোনো গ্যারান্টি নেই। এটা দিয়ে আমি কি করবো? নিয়ে যান। ধুর মশাই, আমার অনেক তাড়া আছে, চললাম, নমস্কার। আচ্ছা। তুমি আমাকে আই লাভ ইউ বললে না, তানিয়া? হ্যাঁ, হ্যালো হ্যালো। হ্যালো, মৈনাক বাবু বলছেন? হ্যাঁ, বলছি। আমি তানিয়া। চিঠিটা পেয়েছেন? চিঠি? হ্যাঁ, পেয়েছি। কিছু বুঝলেন? কিছু? কই? আচ্ছা, আপনি আজকে বিকেলে 4 নম্বর রেস্টুরেন্টে আসতে পারবেন? 4 নাম্বার? হ্যাঁ, কিন্তু না, কোনো কিন্তু না। আপনার সঙ্গে আজকে কিছু জরুরি কথা আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আপনার জন্য ওয়েট করছি। সি ইউ देयर এন্ড বি অন টাইম। ঠিক আছে, ঠিক আছে। এসেছো? বসো। বলছি, আমাকে কি কিছু বলবে? কেন? তারা কিসে? ট্রেন ধরবেন? হুম? হুম হুম। তুমি চিঠিতে কি লিখেছিলে ব্যাপারটা বুঝিনি তো, সেই জন্যই আর কি। কি মিস্টার বুদ্ধিমান? আচ্ছা, ঠিক আছে, আপনাকে আর বেশি কৌতূহলে রাখবো না। আমরা হাজব্যান্ড ওয়াইফ না। মানে? মানে দিস ইজ দ্য ফ্যাক্ট, বুঝলেন? আমরা খুব ভালো বন্ধু, জাস্ট ফ্রেন্ডস। মিলিজুলি সরকার, বুঝতে পারছেন তো?
ডাবল ইঞ্জিন সরকার। দেখুন, এটা আমাদের সাজানো নাটক ছিল আপনাকে পরীক্ষা করার জন্য। আসলে আমার মিষ্টি বন্ধুটি জানতে চেয়েছিল যে আপনি এক্স্যাক্টলি মানুষটা কিরকম। জানি না কি দেখে আমার মিষ্টি বন্ধুটি আপনার প্রেমে পড়ে গেল। সত্যি? আচ্ছা শুনেন, বেশি বিরক্ত করব না, একটা কথার জবাব দেবেন? হ্যাঁ, কি? আচ্ছা, বিয়ের পরে কি করবেন ঠিক করেছেন? যা, দুষ্টু কথা বলে না। আরে মশাই, আমি বলতে যাচ্ছি কাজকর্ম কি করবেন বিয়ের পরে ঠিক করে রেখেছেন? না তো। কেন? আমি ঘুগনি বানিয়ে দেবো আর তুমি বেচবে। আর চপ চপ? আরে চপ ঘুগনি বেচতে হবে না, পরিবর্তন হয়ে গেছে অলরেডি। একটা কাজ করুন, সামনে ঝালমুড়ির দোকান আছে, দুজনে মিলে ঝালমুড়ি খান আর চুটিয়ে প্রেম করুন। বুঝলি? ঠিক আছে তাহলে, কিরে যাচ্ছি, বাই।